হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রচুর গরম পড়েছে, বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে যেন আরও গরম পড়েছে নাকি জানি না। আমার খুব গরম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, অপর্ণা ব্লগ @রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। গরমে আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে জানি না। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকো। আমি প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি শুধু তোমাদের জন্য। এটা প্রত্যেক দিন তোমাদেরকে মনে করিয়ে দিই, জানি তোমাদের সব কিছু মনে থাকে, আমার পাশে থাকবে তোমরা। তো আজকে আমি যা যা করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকটা কাজ ভিডিও শুরু করার আগে করে ফেলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। প্রচুর কাজ জানো তো, মানে ফোনটা হাতে নিয়ে যে ভিডিও করতে গেলে যেন সময়টা গায়ে লাগছে, যে এই সময় এটা করবো, এটা করে নিই। আজকে হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, তো মায়ের পুজো ছিল ঘরে বাড়িতে, সেই জন্য দেরি হয়ে গেছে পুজো করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এবারে চাটা নিয়ে বসেছি, এসে জল টল খেয়ে চা নিয়ে বসেছি, আর এখন তোমাদের সাথে কথা বলছি। এই যে চা নিয়ে বসেছি, চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। ছেলে পড়ে এসে ঘুমিয়ে পড়েছে, খুব আরামপ্রিয় মানুষ, একদম কষ্ট সহ্য করতে পারে না, এসে ঘুমিয়ে পড়েছে। ম্যাগি করে দিয়েছিলাম, খেয়েছে। মা এসছে, মার চা খাওয়া হয়ে গেছে। আর প্রেসার কুকারে ঘুগনি বসিয়েছি, আর ময়দা মাখছে মা, দুটো পরোটা করবো বাবার জন্য, আর কুকুর জন্য ভাত করে দেবো, ব্যাস। এই মেনু আছে এখন, এই চিন্তা ভাবনা আছে। চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা সবাই জানো গরম চা আমার কপালে নেই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। হয়ে গেছে ওষুধ খাওয়া? যা, ওষুধ খাওয়াটা হয়ে গেছে। হ্যাঁ, গোলাপি নাকি বেগুন দেবো? আমি আর মা খাচ্ছি, পরোটার ঘুগনি করেছিলাম, বাবুর খাওয়া হয়ে গেছে। বাবু আমাদের সঙ্গে পরোটার ঘুগনি খেয়েছে, ওর বাবা ভাত খেয়েছে। হয়ে তো গেল, হয়েতে আবার গেল নাকি? খাওয়া দাওয়া তো মোটা শেষ। ও পরোটা খাবে। আয় 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 আয়। দেখি আমি কামড়ে গেল। আয় আয় আয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেল। এতক্ষণ শুয়েছিলাম, বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিলাম, আর অন্ধকার মতো হয়ে এসছে। ছাদে যাবো, জামা কাপড় আছে সেগুলো তুলতে। তো চলো, অনেকটা সন্ধে হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে আনা উচিত এবার। দেখো হালকা হালকা আলো দেখা যাচ্ছে, ছাদে যাব, গেলে বোঝা যাবে। শাঁখ বাজাচ্ছে প্রায় অনেকে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। একটু কোথায় তা কি জানি, এদিকের ব্যালকনিতে মনে হয় দাঁড়িয়ে আছে। ছাদে এলে অনেকটাই আলো, দেখো তোমরা, দেখো। বলছিলাম ও কোথায়, ও কোথায়, ও ছাদে চলে এসছে। চলো দেখো, সব জামা কাপড় মেলা আছে, এগুলো আস্তে আস্তে তুলি, সন্ধে হয়ে যাচ্ছে। ওকে খুঁজে খুঁজে হাল্লা হয়ে যাচ্ছি, ও কোথাও ছাদে চলে এসেছে একা একা। একা ছাদে চলে এসেছিস, তখন তো ওকে দেখে ঘেউ ঘেউ করছিলিস। এই পাশের বাড়ি আর একজন আছে টমি, ক্লিপ দেয়নি নাকি, আমার মা মেলতে এসেছিল গো। সাদা রঙের রুমাল পরে গিয়ে না একটু কালছে, মানে ধুলো মতো লেগে আছে, আবার মনে হয় কালকে কাচতে হবে।
ভাল লাগে না। দেখ কেমন বসে আছে মশাই। কুট্টু আয়, কুট্টু আয়, চ চ চ চ চ চ। দাঁড়িয়ে আছে, আমি না নামা পর্যন্ত নামবে না।